আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আশা করি আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে লাইক কমেন্ট দিয়ে সংযুক্ত থাকুন। সেটা হলো ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন কিভাবে করা উচিত। ডায়াবেটিক একটি এর আগে আমি আমার বেশ কিছু ভিডিওতে বলেছি ডায়াবেটিক একটি মারাত্মক কমপ্লিকেটেড রোগ এবং বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার কারণে ডায়াবেটিক রোগটা দ্রুত বেড়ে যাচ্ছে। এক জরিপে দেখা যাচ্ছে 4 জনে 1 জন রোগী ডায়াবেটিস আক্রান্ত হচ্ছেন। এখন একটা স্টোরি টেলিং দিয়ে শুরু করি। আনিস আহমেদ একজন সরকারি কর্মচারী। উনি একদিনের নতুন জুতা কিনলেন অফিসে যাওয়ার জন্য। তো জুতাটি পরে প্রথম দিন যাওয়ার পরে ওনার দেখলেন যে পাশে ওনার পায়ে ফোস্কা পড়েছে। উনি এটা নিয়ে খুব একটা বেশি সিরিয়াস হলেন না এবং কয়েকদিনের মধ্যে মধ্যে চিন্তা করলেন ভালো হয়ে যাবে। কিন্তু কয়েকদিন পরে এই ফোস্কা ভালো নয়, সেখানে ইনফেকশন গ্রো করে এবং এটা বড় হয়ে যায়। উনি পায়ের যত্নে ব্যথায় অস্থির হয়ে ডাক্তারের কাছে যায়। তো ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে ওনার ডায়াবেটিস হয়েছে। আহ, এই ফুসকাটা ডায়াবেটিক জনিত কারণেই তৈরি হয়েছে। তাইলে ডায়াবেটিক্স এর পায়ের যত্নটা খুবই এসেনশিয়াল। আজকে আমি এই ডায়াবেটিক্স এর পায়ের যত্ন বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদী রোগ যা রক্তের গ্লুকোজটা রক্তের মধ্যে চলে আসে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের প্রভাব ফেলে। আপনার ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাবগুলোর উপর এটা দেখা যায় যে দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয়, প্রায় স্নায়ুগুলো এবং রক্তনালী ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? যখন আপনার রক্তে অতিরিক্ত গ্লুকোজটা থাকে তখন এগুলি কি করে, নার্ভ এন্ডিং গুলোর সেন্সিটিভিটি নষ্ট করে দেয় আপনার, এবং আপনার রক্তনালীকে ব্লকিং করে, রক্ত সরবরাহ মানে বাধা সৃষ্টি করে। যার ফলে দেখা যায় ডায়াবেটিক রোগীদের মধ্যে পায়ের সংক্রমণটা বাড়ে এবং যে কোনো সময় যে কোনো ইনফেকশনটা দ্রুত ছড়ায় পড়ে। আবার অনেক সময় ডায়াবেটিক রোগীর পায়ের যেহেতু সেন্সেশন থাকে না, তো বুঝতে পারে না তার পায়ে এত বড় একটা সমস্যা হচ্ছে বা তার পায়ে কোনো ইনফেকশন হচ্ছে। তাই ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন অবশ্যই অতি প্রয়োজনীয়। কারণ ডায়াবেটিক রোগীরা যদি পায়ের যত্ন না নেয়, তাহলে তার পায়ের স্নায়ু, এটা আগে তো বলেছি, রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় স্নায়ুগুলো সংবেদনশীলতা নষ্ট হয়ে যেতে পারে। এই রোগটাকে নিউরোপ্যাথিক ডায়াবেটিক সমস্যা বলে। এই নিউরোপ্যাথিক ডায়াবেটিক সমস্যার কারণে রোগী তার ব্যথা বেদনা অনুভব করতে, হাঁটার সময় ব্যথা বেদনা অনুভব করতে পারে না। হাঁটার সময় একটু উষ্ঠে খেলো, একটু পড়ে গেল, দেখা যায় যে তার একটা ঘা তৈরি হলো। অথবা সে মানে এমন একটা হয়তো সে বুঝলো না, এটা কয়েকদিন পর দেখলো যে এই ঘাটা পেকে আলসারে পরিণত হয়ে গেছে। তাহলে এই ধরনের ঝুঁকির মধ্যে সে পড়তে পারে। তাহলে অবহেলায় কি কি ঝুঁকি হতে পারে? নিউরোপ্যাথিক সমস্যা হতে পারে। আমি তো বলছি যে ডায়াবেটিক রোগীরা যেহেতু তাদের নার্ভ এন্ডিং গুলো সেন্সেশন নষ্ট হয়ে যায়, তাদের নিউরোপ্যাথিক সমস্যা তৈরি হয়। রক্ত সঞ্চালন ডায়াবেটিক রোগীদের যেহেতু গ্লুকোজ রক্তে ব্লকিং সৃষ্টি করে এবং রক্তের যে ইন্ডিং গুলো, ছোট ছোট মাইনাস ইন্ডিং গুলো এগুলি বন্ধ করে দেয়। রক্ত সরবরাহ সমস্যা এবং অক্সিজেন এবং নিউট্রিশন বিভিন্ন পায়ের সেলগুলোতে পৌঁছতে পারে না, ফলে সংক্রমণ হওয়ার ঝুঁকি বাড়তেই থাকে। সংক্রমণ আনসার, সামান্য ফোসকা বা ডায়াবেটিক সামান্য ফোসকাও ডায়াবেটিক রোগীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ডায়াবেটিক রোগীদের সামান্য ফোসকা হলে সেটা বিপজ্জনক পর্যায়ে চলে যায় এবং এই ফোসকা যদি আপনি অবহেলা করেন, সেটা বড় ধরনের ইনফেকশন বা আপনার একসময় গ্যাংগ্রিন বা পা কেটে ফেলার প্রবলেম সমস্যা তৈরি হয়। এটা আবার অনেকে গ্যাংগ্রিন এই ধরনের শ্বাসকষ্টের টোটকা ফটকা চিকিৎসা করেন, যাতে দেখা যায় তার জটিলতা বেড়ে গেছে। তাহলে কিভাবে পায়ের যত্ন নিতে হবে? ডায়াবেটিক রোগীদের অবশ্যই খুব সচেতনতার সাথে পায়ের যত্ন নিতে হবে। নিয়মিত পা পরীক্ষা করা, প্রতিদিন পায়ের তলা, আঙ্গুল, পায়ের অন্যান্য অংশ ভালোভাবে পরীক্ষা করা, কোনো ক্ষত, ফোস্কা, ফাটা, লালচে ভাব আছে কিনা সেটা দেখা, থাকলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ দেয়। পরিষ্কার রাখা, প্রতিদিন কুসুম গরম পানিতে সাবান দিয়ে পা ধুয়ে ফেলানো উচিত। পা টাওয়াল দিয়ে, পরিষ্কার টাওয়াল দিয়ে পা শুকিয়ে ফেলা উচিত। তারপরে ময়শ্চারাইজ যেন ক্রিম ভালোভাবে ব্যবহার করা উচিত। তবে অবশ্যই আঙ্গুল ফাঁকে দিলেও সেটা যেন আঙ্গুল ফাঁক থেকে ভালো করে মুছে ফেলা উচিত এবং ক্রিম যেন লেগে না থাকে সেদিকে খেয়াল করবেন। সঠিক জুতা ব্যবহার করুন, ডায়াবেটিক রোগীদের অবশ্যই আরামদায়ক এবং সুন্দর হিলবিহীন জুতা ব্যবহার করুন, সফট জুতা ব্যবহার করুন। জুতা বেশি ঢিলা ঢালা হবে না, আবার জুতা বেশি টাইট হবে না, যাতে যাতে আঘাতের সম্ভাবনা অনেক সময় বেড়ে যেতে পারে। হিলযুক্ত বা খোলা জুতা ডায়াবেটিক রোগীরা এড়িয়ে চলাই ভালো। পায়ের যত্ন, পায়ের যত্নের সময় নখ কাটতে হবে, মানে এটা স্কোয়ার শেপ, নট ইউ শেপ। ইউ শেপের নখ কাটলে আপনার পায়ের নখের কোনাগুলো আপনি কেটে ফেলতে পারেন। সে এক সময় বেশি বড় সমস্যা, অনেক সময় ইনফেকশনের রূপ নিতে পারে। তারপরে পায়ের রক্ত সঞ্চালনের জন্য হালকা ব্যায়াম করা, নিয়মিত হাঁটা, তারপরে আঙ্গুলে ম্যাসাজ করানো, আঙ্গুল নাড়ানো অভ্যাস করুন এবং একজন প্রয়োজনে একজন ফিজিওথেরাপিস্টের বা একজন ডায়াবেটিক সমস্যা হলে একজন ডায়াবেটিক সহযোগিতা নেন। ধূমপান পরিহার করুন, ডায়াবেটিক রোগীরা অবশ্যই ধূমপান নিয়ে করবেন না, কারণ এই ধূমপান আপনার জন্য ডায়াবেটিস জটিলতা বাড়িয়ে দেবে।
তাহলে সর্বশেষে সতর্কতা বলবো, ডায়াবেটিস কন্ট্রোলের জন্য আপনার পায়ের যত্ন নিন। আপনার পায়ের যত্ন নিলেই আপনার কারণ মানুষের জীবনটা তার পায়ের উপর ডিপেন্ড করে। মানুষ মুভমেন্ট করতে পারলে পাটা সুস্থ থেকে মানুষ মুভমেন্ট করতে পারে। তো ডিয়ার অডিয়েন্স, আজকে এই পর্যন্ত। আশা করি আমার এই ভিডিওটা আপনার ভালো লাগবে। এটা লাইক, কমেন্ট দিয়ে আমাকে সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালাম।